নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলে আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ সোমবার 25শে ডিসেম্বর, প্রভু যিশুর জন্মদিন। আর আমরা যাকে বড়দিন হিসাবে পালন করে থাকি। আজকের দিনটা একটু অন্যরকম, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তারপর চিনিকে রেডি করে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে বোন আর মিলি আমাদের বাড়িতে আসবে, যার জন্য একটু আয়োজনটা অন্যরকম। আজকে বিকেলে যাব একটু বেরু বেরু করতে, তাই সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে ভাতটাও উনুনে চাপিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি একে একে সবজি তরকারিগুলো করে নিচ্ছি, ভাজাভুজিগুলো আগে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে মিলি আর বোনও এসে পড়েছে, আর মিলিকে আর বোনকে পেয়ে তো চিনি বেশ খুশি, বেশ এখন দুষ্টুমি করে বেড়াচ্ছে। তো সবজিগুলো করে নিয়েছি, আর এখন চিকেনটা করলে তাই রান্না বান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো তারপর ভাবছি চিনিকে স্নানটা করিয়ে দেবো, যেহেতু ওর মাসিমণি আজকে এসেছে, মাসিমণিকে বলবো যে আজকে খাইয়ে দিতে, তারপর নিজেও স্নানটা করে নেবো। আর এদিকে মিলি এসেছে, মিলি তো চিনিকে পেলে বেশ খুশি থাকে, আর চিনিও মিলির সাথে বেশ ভালো করেই থাকে। আর এদিকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, মাংসের ঝোলটা এখনো ফুটছে, মানে এখনো ভালোভাবে হয়নি, কিন্তু চিনির খুব খিদে পেয়েছিল, যার জন্য চিনির মাসিমণি ওকে বাইরে নিয়ে এসেছে খাওয়ানোর জন্য। আর এখন না ও একদমই বাড়িতে বসে খেতে চায় না, ওকে বেরু বেরু করে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হয়, এই জন্য ওর মাসিমণি এই যে ফাঁকে নিয়ে এসেছে খাওয়ানোর জন্য। আর আজকে কি কি রান্না করলাম চলুন একবার দেখিয়ে দিই। এখানে করেছি লাউ ডাঁটা আলু দিয়ে পোস্ত, আর এখানে একটা ভেজ ডাল করেছি সমস্ত সবজি দিয়ে, ফুলকপি আর বিনস গাজর এইসব দিয়ে, আর কিছু ভাজা করেছি, শিম ভাজা, করলা ভাজা আর আলু ভাজা আর শাক ভাজা। এগুলোই হয়েছে আজকের মেনু। আর সাথে রয়েছে তো চিকেনটা তো আপনারা দেখতে পেলেন, চলুন আরেকবার দেখিয়ে দিই। আর চিকেনটা একটু কষা কষা করে করেছি, জানেন তো চিকেনটা কষা খেতে না আমার বেশ ভালো লাগে, বেশি জল দিয়ে দিলে ঝোলটা আমার একদমই ভালো লাগে না, যার জন্য ডাল করে নিলাম আর সাথে চিকেনটাকে কষা করে নিয়েছি। আর এদিকে ওর বাবাকে এদিকে ভাতও দিয়ে দিয়েছি, ওর বাবা ভাত খেয়ে নিলে মেয়েকে একটু ধরতে পারবে। তো এদিকে চিনিকে খাইয়ে দিয়েছি, আর এদিকে বোনকে বললাম যে ওকে আমি ঘুম পাড়াচ্ছি, তুই ভাতটা রেডি করে নে। আর এই যে আজকে মেনু ওর জন্য প্লেট সাজিয়ে নিয়েছে বোন। তো আমি এদিকে চিনিকে ঘুম পাড়াচ্ছিলাম, আর বোন এদিকে ভাতগুলো রেডি করছিল। তো চিনিকে আমি ঘুম টুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি, ওদেরকে খাওয়াটা এখন দিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর ধোয়াধুয়ি সমস্ত কিছু কমপ্লিট করে একটু রেস্ট নেব, তারপর বেরিয়ে যাব পার্কে। আর আপনারা আমার সাথে যাবেন পার্কটা ঘুরে দেখার জন্য। আর এদিকে চিনি এখন ঘুমিয়ে গেছে, ওকে একটু পরে তুলে দেবো। তো তারপর চিনিও আমাদের সাজুগুজু দেখে আর ঘুমোতে পারলো না, উঠে গেল। তো চলুন রেডি হয়ে নি। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, আর আমি আজকে একটা শাড়ি পরে যাচ্ছি রিলস ভিডিও বানানোর জন্য। জানি না সেখানে গিয়ে রিলস বানাতে পারবো কিনা, কারণ আজ তো 25শে ডিসেম্বর, প্রচুর ভিড় হবে পার্কে। তো ইচ্ছে তো রয়েছে কিছুটা রিলস বানাবো, ওই জন্য একটু বেশ সাজুগুজু করে নিয়েছি। আর এদিকে মিলি আর বোন আমরা তিনজন একদম রেডি হয়ে নিয়েছি, যাবো টোটো করে। আর ওর বাবা একটু পরে যাবে, ওর বাবা বললো তোমরা এগো আর আমি একটু পরে যাচ্ছি, কারণ আমি একটু রেস্ট নিয়ে নিই। আর আমি তো যাবো বাইকে, কারণ বাইকে গেলে তিনজনকে একসাথে বাইকে নিয়ে যাওয়া যাবে না, তা ওই জন্য আমরা এখন বাড়ি থেকে যাব একটু হেঁটে হেঁটে। আর ওইখান থেকে যাবে আমার এক ভাগ্নি মনু। তো আমরা চারজন মিলে টোটো করে যাব। এই তো চলে এসেছি, আর টোটোতে চেপেও পড়েছি। এদিকে বোন আর মিলি রয়েছে, আর আমি মনু এই সাইডে। তো চারজন মিলে এখন টোটো করে যাচ্ছি পার্কে, পরিমল পার্কে। তো পার্কে গিয়ে ঘুরবো, একটু বসবো, অনেকটাই দেরি হয়ে গেল জানেন, ভেবেছিলাম 3টে নাগাদ বেরোবো, কিন্তু ওই আর কি খাওয়া দাওয়া করে ধোয়া কমপ্লিট করে আর মেয়েদের তো একটু সাজুগুজু করে বেরোতে তো রেডি হয়ে যাই। এই তো আমরা পৌঁছে গেছি পরিমল পার্কে। তো রাস্তার এপাশ থেকে দেখতে পাচ্ছেন ভিড়টা কতটা, আর ভিতরে গেলে জানি না কতটা ভিড় হবে। তো টিকিট কাউন্টারে দাঁড়িয়ে যে লাইন, লম্বা লাইন, কখন যে টিকিট কেটে ঢুকতে পারবো জানি না। এদিকে ঘড়ির কাঁটাতে দৌড়তেই থাকছে, 4টে তো প্রায় বেজে গেছে। আর এদিকে মনু লাইন দিয়ে টিকিট কেটে, আর আমরা এখন ঢুকে পড়েছি পরিমল পার্কের মধ্যে। তো বেশ ভিড় রয়েছে, আর তো ভিড় হওয়ারই কথা, কারণ আজ তো 25শে ডিসেম্বর, বড়দিন। সবাই এই দিনটাকে বেশ সেলিব্রেশন করে থাকে, আর সবাই মানে এসেছে এই দিনটাকে উপভোগ করার জন্য। তো অনেকে এখানে এসে পিকনিকও করছে, আর অনেকে এখানে এসেছে বেরু বেরু করতে, আর কেউ আবার টিফিন নিয়ে এসেছে
যে যার মতো করে বসে এখানে কিছু খাওয়া দাওয়া করছে। তো যে যার মতো করে এনজয় করছে আজকের দিনটাকে। তো আমরাও সেইভাবেই চলে এসেছি আজকের দিনটাকে একটু সুন্দরভাবে কাটাতে। আর এদিকে এখন চিনি যেহেতু ছোট, পার্কে নিয়ে আসলে বা একটু পার্কে লোকজনদের সাথে খেলাধুলো করলে ওরও বেশ ভালো লাগবে, যার জন্য নিয়ে আসা। আর যদিও ওই পার্কটার মধ্যে সেভাবে সেরকম কিছু নেই, রয়েছে কিছু শীতকালীন ফুল গাছ, আর রয়েছে বাচ্চাদের খেলার জন্য দোলনা আর এই ধরনের টুকটাক কিছু জিনিস। তাও আর কি আমাদের ধারে বেশি তো সেইভাবে কিছু পার্ক নেই, যার জন্য এই পার্কটাতেই মানুষজন ভিড় করে থাকে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন যখন এখানে আসতাম অনেক কিছুই ছিল, হরিণ ছিল, অনেক ধরনের পাখি ছিল, তো অনেক কিছুই ছিল। কিন্তু এখন আর সেইভাবে সবকিছু নেই, অনেক মানে পার্কটা সেভাবে কিছুই নেই, শুধুমাত্র ফুল গাছ এই ধরনের টুকটাক জিনিস রয়েছে। তো আমরা এখন পার্কের ভিতরে চলে এসেছি, আর চিনি এখন মাসিমণির কোলে দোলনায় বসে বেশ খুশি, দোলও খেয়ে নিয়েছে। আর তারপর একটু পরেই ওর পাপাও চলে এসেছে, আর পাপাকে পেয়ে এখন পাপার কোলে চেপে গিয়েছে। আর এদিকে আমরা কি করব, মানে একটা দোলনাও তো খালি নেই যে চিনিকে নিয়ে বসবো, তো তার চারদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখানে না অনেকগুলো মাছ রয়েছে, মানে যেখানটাতে বোটিং হচ্ছে এখানটাতে বিভিন্ন ধরনের মাছ ছাড়া রয়েছে, তো মাছগুলোকে সবাই খাবার দিচ্ছিল, আর মাছগুলো এই জন্য এখানে এসে ভিড় করছিল। সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তারপর এখান থেকে বেরিয়ে ভাবলাম যে একটু পুরো পার্কটা ঘুরে দেখি, তো কত লোক হয়েছে বা আরো কি কি রয়েছে, যার জন্য একটু ঘুরে দেখছিলাম। আর এখানে দেখছি অনেকগুলো মেয়ে রিলস বানাচ্ছে, বেশ ভালো লাগলো দেখে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। তো এখন তো এটাই চলছে ট্রেন্ড, রিলস বানানো সব জায়গাতেই। তো চলুন আর পুরো পার্কটা একটু ঘুরে দেখি, আর আপনারাও আমার সাথে পুরো পার্কটা ঘুরে দেখুন। আর এদিকে তারপর চলে এসেছি পুরো পার্কটা ঘোরার জন্য। আর চিনি আর এদিকে মিলি আর ওর বাবা হাত ধরে তিনজনে হাঁটাহাঁটি করছিল। তারপর এখানে চলে এলাম একটা পাখি দেখতে। এখানটায় আগে অনেক পাখি ছিল, কিন্তু এখন কিছুই নেই, একটি মাত্র উট পাখি রয়েছে। আগে অনেক ধরনের পাখি অনেক কিছুই ছিল, কিন্তু কিছুই নেই, বর্তমানে শুধু উট পাখিটাই রয়েছে। আর সেটিকে খাঁচার মধ্যে বন্দি রেখেছে, যদি ওই একটি উট পাখিকে দেখার জন্যই সকল মানুষই ওখানে ভিড় করছে। আর এদিকে তারপর চিনি আর ওর পাপা আর আমি তিনজনে মিলে একটু হাঁটতে হাঁটতে এসেছিলাম, এই দিকটা একটু খালি, যার জন্য একটু হাঁটতে হাঁটতে রিলস বানাচ্ছিলাম। তো তারপর হেঁটে হেঁটে পুরো পার্ক আমরা রাউন্ড দিয়ে ঘুরে নিলাম। ঘুরে এই সাইডে মানে একদমই ব্যাক সাইডে চলে এসেছি। এই সাইডটাতে পিকনিক হয়, অনেকে পিকনিক করছে, আর এদিকে হচ্ছে নার্সারি বিক্রি হচ্ছে, অনেক ধরনের ফুল টুল গাছ রয়েছে। তো তারপর আবার সামনেই পার্কটার ভেতরে একটু প্রবেশ করলাম, অনেক ফুল গাছ রয়েছে এখানে একটু ফটো টটো তোলার জন্য। আর এখন কি হয়েছে জানেন তো, ভিডিও বানানোর জন্য ফটো তুলতেই ভুলে যায়, এখানে মনু দাঁড়িয়ে রয়েছে, আর বোন আর এদিকে মিলি একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছে, আর এদের ক্যামেরাম্যান ফটো তুলে দিচ্ছেন। আর এদিকে চিনিকে ভাবলাম যে একটু দাঁড় করিয়ে ফটো তুলবো, তো চিনি এদিকে ফুল তোলাতে ব্যস্ত হয়ে গেছে। যদিও এখানে ফুল গাছে হাত দিলে 500 টাকা ফাইন, তাও বাচ্চা মানুষ কি আর করা যায়, ফুল গাছে হাত দিচ্ছে, একটু পোজ দিয়ে দাঁড়াতে বললাম, তো এই যে এইভাবে দাঁড়িয়ে রয়েছে। তো তারপর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটু কেক, ওর বাবা নিয়ে গিয়েছিল মিয়ামোর থেকে কেক, তো সেটাই এখন পার্কে নিয়ে চলে এসেছি, তো ভাগাভাগি করে সবাই খেয়ে নেবো। আজ 25শে ডিসেম্বর, আজকে কেক না খেলে হয়, কেক তো একটু খেতে হয়, কি বলেন আপনারা। তো তারপর কেক টেক খাওয়া দাওয়া করে একদম প্রায় সন্ধে হয়ে এসছে, তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, যার জন্য লাস্টে একটু বসে গেলাম, অনেকটা হাঁটাহাঁটি করেছি, পাটাও ধরে গেছে, তো এই জন্য বসে। আর এদিকে চিনিরও খুব খিদে পেয়েছিল জানেন তো, যার জন্য ওই কেকটা দিচ্ছি, খেয়ে নিচ্ছে। ভয় পাচ্ছিলাম যে কেক খেলে আবার কোনো অসুবিধা হবে কিনা, কিন্তু কিছু করার নেই, ওর তো এতই খিদে পেয়েছিল, কেকটা বেশ ভালোই খেয়ে নিল। তো ভাগাভাগি করে আমরা সবাই মিলে কেকটা খেয়ে নিলাম। আর এদিকে চিনিও বেশ কেক খাচ্ছে, কারণ ওর খুব অনেকটাই খিদে পেয়েছে, যার জন্য কেকটা খেয়ে নিচ্ছে। তারপর এই সাইডটাই না প্রচুর গন্ডগোল হচ্ছিল, মারপিটও হচ্ছিল, তো তাই ভাবলাম আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপর বোন আর মিলি বেরিয়ে গেছে, আর চিনি তো কিছুতেই যাবে না, আর এখন এই যে খেলা করার জন্য কোনো মতেই যাচ্ছে না, আর দিকে দেখছেন অন্ধকারও হয়ে গেছে। তো যাই হোক করে চিনিকে টানাটানি করে বেরিয়ে মানে পার্ক থেকে বেরিয়ে যাব বলে, একদম অন্ধকার হয়ে গেছে, চলুন বেরিয়ে পড়ি। তো তারপর বাড়ি এসে আমার বিছানার এই অবস্থা, চিনিকে খাওয়ানো বাকি, এখনো নিজেরা খাওয়া বাকি। তো তারপর ভাবলাম যে ঘরটা গিয়ে গুছিয়ে নি, তারপর না হয় চিনিকে খাওয়াবো।
তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন। পুরাতন বন্ধুদের জানাই অনেক অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা